আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তওরাত কিতাব তাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বিশ্বনবীর আগমনে আনন্দিত পশুগণে, বিশ্বনবীর আগমনে আনন্দিত পশুগণে। জুমলার পশুরা সব, জুমলার পাখিরা সব গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার ঝনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি, স্টেজে উপবিষ্ট ওলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই ও আব্বাজানেরা, পর্দার অন্তরালে সুপ্রিয়া সম্মানিয়া ইসলাম প্রিয়া মা খালাও সিনিয়র যুবতী বোনেরা, প্রশংসা তারিফ গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসে 11 রমজান অতিবাহিত হয়ে 12তম তারাবির সালাত অর্থাৎ তারাবির নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা আমরা প্রথমেই করি। তাই আমরা সকলেই মুহাব্বতের সাথে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট কত মেহনত করেছেন, তিনার জীবনী পড়তে গেলে আমরা বুঝতে পারবো তিনি কতটা কষ্ট করেছেন দিনের জন্য। সেই নবীর উপরই শান্তির দ্বারা দরুদ অবতীর্ণ হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, অর্থাৎ দিঘির গ্রামবাসী, আপনারা আগে থেকেই অবগত আছেন যে 11ই রমজান আমাদের দিঘিরি মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভা হবে। সেই সভাটি আজকে আমরা পেয়ে গেছি। অতএব গ্রামবাসীর কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা এদিক ওদিকে না থেকে এই স্টেজে আসুন। অল্প সময় আপনাদের সামনে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, বাবু তৌফিক দিন তো। তবে আজকের আমার আলোচ্য বিষয় হবে এই পবিত্র মাহে রমজান মাসে, রমজান মাসের সিয়াম পালন করার ফজিলত এবং শেষ প্রান্তে আপনাদের কাছে এই মসজিদ কেন্দ্রিক দুটি কথা বলবো। অর্থাৎ আজকের আলোচনা প্রথম পর্ব হবে সিয়াম সম্পর্কে, যেহেতু আমাদের বর্তমান যে মাসটা যে রমজান মাস,
তাই রমজান মাস সম্পর্কে কিছু বলা আমাদের প্রয়োজন রয়েছে, দরকার আছে। তার সাথে সাথে দ্বিতীয় পর্ব আলোচনা হবে মসজিদে আমরা অর্থ, সিমেন্ট, বালি, পাথর দান করছি, এর লাভ কি, ফজিলত কি। তাই আমি আলোচনা শুরু করার আগেই মাঝে একটি কথা বলবো যে আপনারা সকলেই মিলেজুলে মোহাব্বতের সাথে সামর্থ্য অনুযায়ী নামগুলো লিখান। ইনশাআল্লাহ আলোচনার শেষ দিকে আপনারা দানের দোয়া দিব। আলোচনা চলতে থাকবে। লিখার জন্য এখানে সদস্যবৃন্দ বসে আছেন, আপনারা নামগুলো লিখাবেন। যার যেমন ক্ষমতা, 1000, 2000, 5000, 7000, 10000, যেভাবে আপনারা পান সেভাবে আপনারা সহযোগিতা করুন, নামগুলো লিখান। ইনশাআল্লাহ আজিজ আমি শেষ দিকে আপনার দোয়ায় খায়ের দেব। তাই যাই হোক, আমি আর ভূমিকা লম্বা না করে আমার বিষয়ের দিকে ফিরে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মাটিতে অনেক ধর্মের মানুষ রয়েছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কেন্দ্র করে বলেন নয়, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে বিশ্বাস স্থাপনকারীরা, শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে অপরিহার্য করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে তা নয়, তোমাদের পূর্বপুরুষগণ যারা ছিল এদের উপর ফরজ করা হয়েছিল। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, ফরজগারি করতে পারো। এর জন্য তোমাদের উপরে রমজানের 1 মাস সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় প্রয়োজন, আমি সরেতে একটি কথা বলবো। সিয়াম ফরজ আমরা সকলে অবগত জানি, এটা আমাদের জানা কথা। তবে শেষ প্রান্তে একটি কথা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা সংযমশীল হতে পারো, মুত্তাকি হতে পারো। কেন বলা হলো? এই রমজান এটা একটা মাসের নাম। যেমন ইংরেজি মাসের নাম বর্তমান মাস চলছে মার্চ মাস, অনুরূপ বাংলা চলছে চৈত্র মাস, আর আরবিতে রমজান মাস। তো রমজানের আবিধানিক অর্থ হচ্ছে পুরে ছাই হয়ে যাওয়া, ছারকার হয়ে যাওয়া। কি ছারকার হবে? আমাদের পাপ, আমাদের গুনাহ। রমজানে আমাদের পাপগুলো ক্ষমা হয়ে যাবে, মোচন হয়ে যাবে। যার জন্য মাসটা রমজান মাস বলা হয়েছে, রমজান মাস রাখা হয়েছে বলা বাহুল্য। এবং পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 ভিতরে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো যাতে। এটা একটা মুত্তাকি হওয়ার একটা আমাদের মাস, মুমিন হওয়ার একটা মাস, মুমিনের একটা অফার। কেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মাহে রমজান মাসে মান সামা রমাজানা, রমাজান মাসে যারা সিয়াম পালন করবে, শুধু সিয়াম পালন করলেই হবে না, ঈমানের সাথে, ইখলাসের সাথে, ইতমিনানের সাথে আল্লাহ একজন আছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। দ্বিতীয় নম্বর ওয়াহতাসাবা, নেকির আকাঙ্ক্ষা নিয়ে, নেকি
পাবো, নেকি হবেই হবে। এই দুটি যদি তোমার ভেতরে আমার ভেতর আশা থেকে যায়, তবে গোফের আল্লাহ মা তাকাদ্দামা, বিগত আমি যত গুনাহ করেছিলাম সেগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। রমজানের কত মাহাত্ম্য দেখুন। তবে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলা হবে যে কাবিরা গুনাহ সাগিরা গুনাহ, তো সাগিরা গুনাহ ক্ষমা হবে না, কাবিরা গুনাহ ক্ষমা হবে। এর ব্যাপারে বলা হয়েছে কাবিরা গুনাহ ক্ষমা হবে না, সাগিরা গুনাহ ক্ষমা করা হবে। সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ কোনগুলো? নামাজ ছেড়ে দেওয়া, মদ পান করা, আল্লাহর সাথে শিরক করা, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে সাগিরা গুনাহ আল্লাহ পাক এখানে নবীজির ক্ষমা করা হবে। কিন্তু বন্ধুরে আমার, আমরা যারা বিগত দিনে কাবিরা গুনাহ করে ফেলেছি, রমজান মাসে যেমন প্রতিদিন দিন রাত মিলে 5 বার করে সাজদা করে নামাজ পড়ি, কিন্তু বাকি 11 মাসে নামাজ পড়ি না, আমরা কাবিরা গুনাহ করে ফেলেছি। ইবাদতের জগতে সবচাইতে দামি ইবাদত, যে ইবাদত আল্লাহ বেশি খুশি হন, সেটা হচ্ছে সালাত। আমরা সালাতের মতো ইবাদতকে পেছনে ছেড়ে দিয়েছি। আর আমরা রমজান মাস পেয়ে নিলাম, আমরা যদি এই রমজান মাসে মাবুদের কাছে কেঁদে 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 ক্ষমা চাই, মাবুদ গো, আমরা এতদিন অজান্তে আমরা নামাজকে ছেড়েছিলাম, আজকে প্রতিজ্ঞা করেছি রমজান মাসে আমি আর জীবনে নামাজ ছাড়ব না, কখনো মদ পান করব না, জুয়া খেলব না, শিরকের মতো গুনাহ করব না। মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আমরা খালেস নিয়াতে তওবা করে নি, তুবিনাল্লাহি তওবাতা, যদি আমরা তওবা করে নি, তবে আমরা যারা কাবিরা গুনাহ করেছি আমাদের গুনাহটা ক্ষমা হয়ে যাবে। তাই নবীজি বলে দিলেন, মান সামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবা, যারা নেকির উদ্দেশ্যে প্রথম ঈমানের সাথে অর্থাৎ আল্লাহ আছে বিশ্বাস আপনি করলেন, দ্বিতীয় নম্বরে ওয়াহতিসাবা নেকি পাবো, এই আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনি সিয়াম পালন করেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে, আপনার পূর্বেকার গুনাহ ক্ষমা হয়ে যাবে, হয়ে যাবে। যার ফলে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই মাসটা হলো তাকওয়া অর্জন করার মাস, পরহেজগার হওয়ার মাস, সংযমশীল হওয়ার মাস। কিন্তু যাদের ভিতরে ঈমান নেই, কিংবা ঈমান আছে, বিশ্বাস আছে, আল্লাহ একজন, বিশ্বাস করেছেন, ঈমান আছে, কিন্তু আপনি সিয়াম পালন করছেন, উদ্দেশ্য আপনার অন্য। উদ্দেশ্য কি? আমি তো 11 মাস নামাজ পড়ি না, আর রমজান মাসে যদি আমি রোজা না রাখি, লোকে কি বলবে? দিনের বেলায় দোকানে চা পান করব, সিগারেট খাবো, বিমল খাবো, লজ্জা লাগবে, লোকে কি বলবে? না এটা করি। আমার যদি এরকম অনুশোচনা থাকে, তাহলে বন্ধুরে আমার, যাদের ভেতরে অনুশোচনা ঢুকে গেছেন যে 1 মাস ভালো করে সিয়াম পালন করব, নামাজও পড়ব, সিয়াম পালন করব, নামাজও পড়ব, যেদিন রমজান মাস শেষ হয়ে যাবে, ঈদের নামাজ পড়ানোর পর মসজিদকে সালাম করে দেব, মসজিদ রে আমি 1 মাসের মেহমান ছিলাম, 1 মাসের জন্য এসেছিলাম, আমি আজকে তোমাকে বিদায় দিয়ে দিলাম, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার 1 বছর পর আসব। এইরকম যদি আমার অনুশোচনা থেকে যায়, তবে আমার বিগত গুনাহ ক্ষমা হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, এরকম
অনুশোচনা থাকলে আমার সিয়াম হবে না রোজা হবে, সিয়াম হবে না রোজা হবে। কেন কথাটা বললাম? সিয়ামের আবিধানিক অর্থ হলো সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত খাবার খেতে পাবো না, পানি পান করতে পাবো না, স্ত্রী সহবাস করতে পারবো না, শিরকের মতো গুনাহ করতে পাবো না, মিথ্যা কথা বলতে পাবো না। এরই নাম হলো সিয়াম। আর রোজা মানে উপোস থাকা, অনাহারে থাকা, না খেয়ে থাকা। তবে আমারও যদি অনুশোচনায় থেকে যায় যে 1 মাস সিয়াম পালন করব আর 1 মাস নামাজও পড়বো, কিন্তু আর বাকি 11 মাস নামাজে পড়বো না, মাঝে 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 সপ্তাহে জুমার দিন যাব, তবে আপনার সিয়াম হবে না, রোজা হবে, অর্থাৎ অনাহারে থাকাই হবে। কিন্তু বন্ধু আমার, যারা মুসলমান, যারা নামাজ পড়ে, নামাজ পড়তে 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 কখনো কাজা হয়ে গেছে, কখনো ছুটে গেছে, আবার ছোট ছোট গুনাহ হয়ে গেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা সাগিরা সাগিরা গুনাহ হয়ে গেছে, এদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তাই বিশ্বনবী বলে দিলেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যারা এই রমাদান মাসে ঈমানের অবস্থায় আল্লাহ আছে বিশ্বাস করেছে, অন্তরে জায়গা দিয়ে দিয়েছে, ওয়া ইহতিসাবা নেকির আকাঙ্ক্ষা নিয়ে, নেকি পাবো, নেকি হবেই হবে, তবে গফিরাল্লাহ মা তাকাদ্দামা, বিগত গুনাহগুলো তার ক্ষমা হয়ে যাবে। এর জন্য এই মাসটাকে বলা হলো যে লাআল্লাকুম তাত্তাকুন। সবচেয়ে তারা কামিয়াবি যারা রমজান মাস পেল আর পাওয়ার পরে নিজের পাপগুলো ক্ষমা চেয়ে নিল। সবচাইতে হতভাগা তারাই, সবচাইতে হতভাগা তারাই যারা রমজান মাস পেল, পাওয়ার পর সিয়াম পালন করলো, নামাজ পড়লো, আর যখন রমজান মাস শেষ, ঈদের নামাজ পড়ার পরে মসজিদকে বিদায় দিল, সব এরা হতভাগা, এদের আর কোনো কাজে আসলো না। আমলটা বলা বাহুল্য, আমি আর এর আয়াতের দিকে তাফসীরে যাচ্ছি না। এবার একটা কথা বলবো, সিয়াম আমাদের উপরে ফরজ করা হয়েছে, অর্থাৎ রোজা ফরজ করা হয়েছে। তো কাদের উপরে ফরজ করা হয়েছে একটু আপনাদেরকে বলি, এবং আমাদের ভিতরে তার জন্য কিছু কিছু ছাড়ও আছে। আমি কোরআন থেকে আপনাদের সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নম্বর 184 আয়াতের আমি তরজমা করব এবং সংক্ষিপ্ত তাফসীর করব। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিনের জন্য, অর্থাৎ রমজান মাসের সিয়াম ফরজ করা হলো 1 মাস। 12 মাসে 1 বছর হয়, 12 মাস সিয়াম অপরিহার্য করা হয়নি, 1 মাস অপরিহার্য করা হয়েছে। বন্ধুরে আমার, এবারে রমজান মাস উপস্থিত হয়ে গেছে, তারপর আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাস এসে গেছে আর তুমি অসুস্থ হয়ে গেছো অথবা সফরের অবস্থায় রয়েছো, তবে অন্য দিন তুমি সেটা পূরণ করে নেবে, এর মানে তুমি সেই দিন রোজাটাকে ছেড়ে দিবে। এই আয়াতে একটু নিজের ভাষা একটু বুঝাই, এর ব্যাখ্যাটা করি। দেখুন, এই রমজান মাস উপস্থিত হয়েছে আর এমত অবস্থায় আপনি অসুস্থ হলেন। উদাহরণস্বরূপ বলি, আপনি ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ আপনার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল, এত ব্যথা আপনি ব্যথা সহ্য করতে পারছেন না, আপনি ডক্টরের কাছে গেলেন, দাওয়াই অর্থাৎ ওষুধ নিলেন, ব্যথার ওষুধ দেওয়া হলো, সাইক্লোপাম্প খেলেন, ব্যথা কমছে না, শেষমেশ আপনি নার্সিং হোমে গেলেন, সেখানে যাওয়ানোর পরে আপনার চিকিৎসা করা হলো, ডাক্তার লিখেছে প্রেসক্রিপশনে আপনার পেটের ইউসি অর্থাৎ পেটের ছবি করতে হবে। ছবি করার পর দেখালো আপনার কিডনিতে 3 পাথর দেখা গেছে। এমন অবস্থা আপনার ব্যথা সহ্য হচ্ছে না, তাহলে আপনি সেই সময় আপনি কি করবেন? রোজাটাকে ছেড়ে দেন। আপনি তখন ছেড়ে দেন। এবারে ব্যথার কারণে
আপনি একদিন দুদিন 5 দিন ছেড়ে দিলেন, 5 দিন 7 দিন ছেড়ে দেওয়ার পরে এবার আপনি সুস্থ হলেন, বাকিটা পূরণ করেন। তারপর রমজান মাস যখন শেষ হয়ে গেল, বাকি 11 মাসের ভেতরে আপনার 1টা 2টা 5টা ছুটেছে, এটা আপনাকে অন্যদিন পূরণ করে নিতে হবে। অনুরূপভাবে বলা হয়েছে আউ আলা সাফারিন, যারা সফর অবস্থায় আছে। উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, এর তফসির বিশাল লম্বা রয়েছে, উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি দিঘির মাটি থেকে আপনি কলকাতা যাবেন, দিল্লি যাবেন, মহারাষ্ট্র যাবেন, ট্রেনে আপনি সব ট্রেনে চেপা আছেন, এমন অবস্থায় আপনার সাহারি খেতে অসুবিধা, ইফতার করতে অসুবিধা, আর সফরটাকে বলা হয়েছে একটা জাহান্নামের টুকরা, অতএব সফরটা কষ্টকর। তাহলে এই সফরের অবস্থাতে যদি আপনার কষ্ট হয়, আপনি ওটাকে আমি ছাড়তে পারেন। তবে এই সফর অবস্থা আপনার এখতিয়ার আছে, যদি আপনি ইচ্ছা করেন না কষ্ট হচ্ছে হোক আমি সিয়াম রাখবো, রাখতে পারেন। যদি আপনার কষ্ট হয় ছাড়তে পারেন, দুটোই আপনার পথ আছে, রাখতে পারেন ছাড়তে পারেন, তারপর ছাড়তে পারেন। যদি ইসলাম কঠিন না, ইসলাম খুবই সহজ, ইসলাম যেন খুবই সহজ। অত আল্লাহ পাক কি বলছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা। নির্দিষ্ট কয়েকদিনের ভিতরে এটাকে ফরজ করা হলো, অর্থাৎ 12 মাসে 1 মাস রমজানে সিয়াম ফরজ করা হলো। আর আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে বলা হয় তুমি কাজা করে নাও, অর্থাৎ সেদিন ছেড়ে দাও, আর যখন সুস্থ হবে তুমি সেটাকে পূরণ করবে। 5 দিন ছড়লো, 6 দিন ছুটলো, 7 দিন ছুটলো, অন্য মাসে পূরণ করতে হবে। আপনাকে এটা কাজা করতে হবে। আপনি সফরে আছেন, ট্রেনে চেপে আছেন, আপনি ছেড়ে দিলেন, 3 দিন 4 দিন ট্রেনে ছিলেন, 4টা ছুটে গেছে, অন্যদিন আপনাকে পূরণ করে নিতে হবে। কিন্তু বন্ধু আমার মতো সুস্থ মানুষ আবাসে আছে, আমি বাড়িতে আছি, আমাকে পারমিশন দেওয়া হয়নি। তারপরে কি বলছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাদের রোজা রাখার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এরপরও রাখতে যদি আপনি না চান, তবে আপনি ফিদিয়াতুন তা'আমু মিসকিন, মিসকিনের খাবার দেন। এটা আয়াতের তরজমা হলো। এই আয়াতটা একটু আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি। তাফসীর ইবনে কাসির আমি পড়ছিলাম, তাফসীর ইবনে কাসির পড়ে যেটুকু আমি জ্ঞান অর্জন করে যা জানতে পেরেছি সেটা আমি আজকে বলছি। ইসলামের প্রাথমিক যুগে কতগুলো অমুসলিম অর্থাৎ সম্ভ্রান্ত ইহুদিরা ইসলাম গ্রহণ করলো, আর সেই সময় সিয়াম ফরজ করা হয়েছে। আর এদের অভ্যাস না থাকার ফলে কষ্ট হতো, তো এদেরকে কেন্দ্র করে বলা হলো যে ও আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যদি তোমাদের কষ্ট হয় দুটা সেটা ফিদিয়া দিয়ে দাও। একটি হলো। দ্বিতীয় নম্বর তাফসীরে কি বলা হয়েছে, এখানে একটা শব্দ এসেছে ইউতিকুনা শব্দ এসেছে, আর এর ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস তিনি বলছেন যে শব্দের এসে ইয়াতা জাসসাওয়া শব্দ থেকে, যার বাংলা অর্থ অতি কষ্ট করে রাখা। অতি কষ্ট কাদের হবে এর ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ তাফসীরের মধ্যে লিখেছেন, অতি কষ্ট কার হবে। বন্ধুরে আমার ভালো করে শুনুন, মা বোনকে বলবো আপনারা বাড়িতে বসে আছেন, ভালো করে কথাটা শুনুন। অতি কষ্ট তাদেরই হবে যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। ওই নানু ওই দাদু 80 বছর বয়স, 90 বছর বয়স, এক কথায় শেষ প্রান্তে পৌঁছে গেছে, হাতে লাঠিতে টুকটুক করে চলাফেরা করে, এমন বৃদ্ধাকে বলা হলো। আর কারা, যারা বৃদ্ধা মহিলা, ওই নানি ওই দাদিরা যাদের বয়স 80, 90, 100 বছর পৌঁছে গেছে, এইরকম যারা বৃদ্ধ বৃদ্ধা আছে, দাদু নানুরা নানিরা আছে, এদেরকে বলা হলো ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। এরা ধরে রাখতে পারবে না যেহেতু বয়স অনেক হয়ে গেছে। তবে তোমরা শুনে নাও, এ রোজার পরিবর্তে ফিদিয়া তোমরা দিবে, অর্থাৎ গ্রামের যারা অসহায় ব্যক্তি, বিধবা ইয়াতীম আছে, তাকে তুমি তোমার পরিবর্তে 30 দিন রোজা করাবে, এটাই হলো ফিদিয়া। শুধু তাই নয়, অত্র আয়াতের তাফসীর করতে আরো বলা হয়েছে কি, যারা চিররোগী,
এমন রোগে আক্রান্ত হয়েছে, ভালো হওয়ার আর কোনো আশা নাই, আপনি বিছানায় শায়িত হয়ে গেছেন, 1 মাস থেকে বিছানায় পড়ে আছেন, পেশাব পায়খানা একাই করতে পারছেন না, খাবার খেতে পারছেন না, এমন তো অবস্থায় আপনার এমন কঠিন পর্যায়ে চলে গেছে যে আপনি সুস্থ হবেন কোনো আশা নেই, আরোগ্যর কোনো আশা নাই, এমন চিররোগীকে বলা হলো এই চিররোগীরা মিসকিনকে খাবার দেবে। এই আয়াতের তাফসীরে আরো বলা হয়েছে কি, তবে এবার একটা কথা আপনাদেরকে বলি, তাহলে চিররোগী আর বৃদ্ধ বৃদ্ধা যাদের বয়স পৌঁছে গেছে এরা ফিদিয়া দিবে, কিন্তু আমার মতো যুবক, আপনার মতো যুবক, আমার বয়স 30 বছর, 50, আমার বছর 40 বছর, আর আমি আজকে রাজমিস্ত্রির কাজ করছি, আমি আজকে টোটো চালাচ্ছি, আমি লেভারের কাজ করছি, আমি যদি বাহানা করি চলবে না, আমার জন্য নয়, আমার জন্য শ্যাম হরদপুরি হারছু, আমাকে শ্যাম পালন করতে হবেই হবে, আমাকে পারমিশন দেওয়া হয়নি, শুধু পারমিশন তাদেরকে হয় ফিদিয়া দিতে বলা হয়েছে যাদের বয়স শেষ প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু যুবক শুনেন, যুবকদের কোনো সময় ছাড় নাই, এরাকে সদা সর্বদা সিয়াম পালন করতেই হবে, কোনো ছাড় নেই। তবে মহিলাদের জন্য কিছু কিছু ছাড় আছে। মুসনাদে আহমদ একটি কিতাব, তাফসীরে বলা হয়েছে, আবু ইয়ালা বলছেন যে মহিলা কারা, যারা গর্ভবতী মহিলা এবং দুধদাত্রী মহিলা, গর্ভবতী এবং দুধদাত্রী যাদের পেটে বাচ্চা আছে, এদের ব্যাপারে মতানৈক্য আছে, আবার মতভেদ আছে। যারা গর্ভবতী মহিলা, যদি এদের ভয় থাকে সন্তানের, বা তার পেটে বাচ্চা আছে সন্তানের, আর দুগ্ধদাত্রী বলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে রমজান মাসে, সন্তানের বয়স হলো 5 দিন 7 দিন বা 1 মাস 2 মাস হলো, তাহলে এইরকম হলে যদি তার ভয় হয়, তাহলে এদের ব্যাপারে বলা হয়েছে এরা ফিদিয়া দিবে এবং সুস্থ যখন হয়ে যাবে তখন তারা কাজা করে নেবে। এখানে এইভাবে মত পেশ করা হয়েছে। কেউ কেউ বলছেন যে পেটে বাচ্চা আছে এবং হয়তো তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, তার সন্তানের বয়স হলো 1, 2, 3, 4 মাস, খাবার খেতে শেখেনি, এমন তো অবস্থায় সেও ফিদিয়া দিবে। আর যখন সে তার ভয় দূর হয়ে গেল, সন্তানের বয়স 6-7 মাস হয়ে গেল, খাবার খেতে শেখেনি, তখন সে কাজা করবে। আবার কেউ কেউ বলছেন যে ফিদিয়া দিতে হবে না, পরে কাজা করে নেবে। পরে কাজা মানে পরে বলতে কি, যখন সুস্থ হয়ে গেল, তার সন্তানের বয়স 1 বছর হয়ে গেছে, আর তার পেটে সন্তানও নাই, এখন সুস্থ আছে, কোনো ভয় নাই, তাহলে সে কাজা করবে। মানে কি, 1 মাস ছুটেছিল, সে 1 মাস রয়ে রাখবে। যেমন মহিলারা নফল রোজা করতে ভালোবাসে, মহিলারা প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখে নফল, আবার প্রতি মাসে আরবি তারিখের 13-14 পর্যন্ত তারিখ রাখে। এছাড়া তারপর আশুরা রোজা অর্থাৎ মুহররমের রোজা, আরাফার রোজা, এবং ঈদের পর একটা মাস আছে আরবিতে শাওয়াল মাসের 6টা রোজা, এটি নফল সিয়াম, এটি আমাদের রাখতে হবে, এটা নফল রোজা, এগুলো রাখলে নেকি, না রাখলে গুনাহ নেই, মা বোনেরা রাখে। কিন্তু ওই মহিলাদেরকে বলবো যে মহিলাদের 1 মাস রোজা ছুটে যাবে, আপনার নফল রোজা না রেখে এই ফরজটাকে আপনি আদায় করে নেবেন। আবার কেউ কেউ বলছেন কি জানেন, আবার কেউ কেউ বলছেন, এখানে 3টি মত এসেছে মহিলাদের জন্য, 3টি মত। আবার কেউ কেউ বলছেন যে তারা ফিদিয়াও দিবে না, কাজাও করবে না, সিয়াম পালন করবে। ফিদিয়াও দিবে না, কাজাও করবে না, সিয়াম পালন করবে। কথা বুঝতেছেন তো? 3টি মত এসছে, তাহলে সে সিয়াম পালন করবে। তাহলে এই মহিলাদের জন্য ছাড় আছে, কিন্তু যুবক আপনাদের কোনো ছাড় নাই। আজকে যুবক ভাইকে কিনে বলছে জানেন, একটা পরিবারে 6টা সদস্য, ধরেলেন 4টা বোন 2টা ভাই আছে, তো এই 4টা বোনে বাড়ির সংসারে কাজ করছে, এরপর কষ্ট হলে যা রাখছে যা ছাড়ে না। আর ওর 2টা ভাই আছে, কোনো কাজ করবে না, কোনো কাম করবে না, সারাদিন এখানে ওখানে আড্ডা মারবে, আর রাত যখন ফ্রি ফায়ার মোবাইলে হয়েছে, এখন ফ্রি ফায়ার পাবজি খেলবে, আর সারা রাত ঘুমিয়ে থাকবে, 8টার সময় উঠবে, সিয়ামও রাখবে না, রোজা মাসে রোজাও করবে না। তাহলে এই যুবক শুনেন, এই যুবকদেরকে বলো তোমাদের কোনো ছাড় নাই। তোমার বোনের তো দিনই ছাড় ছিল, তারপর তোমার বোন কষ্ট করেও সিয়াম রাখে, আর তোমাকে মজা লাগছে, তুমি দিনের বেলায় তুমি খাবার খাচ্ছ, পানি পান করছো। হতভাগা যুবক, তুমি হুঁশিয়ার সতর্ক হয়ে যাও, তোমার মতো যুবক মারা গেলে তোমাকে জাহান্নাম যেতেই হবেই হবে। হে যুবক, তোমার এখনো সময় আছে। আমি যে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন কেন বলা হলো? এই রমজান মাসটা হচ্ছে
তা অর্জনের মাস। এই রমজান মাসটা আপনার নিজের জীবনের গুনাহকে ক্ষমা করার মাস, এক কথায় সংযমশীল হওয়ার মাস। এত দামি মাস পাওয়ার পরে তোমার মতো যুবকের একটুকু গ্রুপ থেকে জ্ঞান নেই, তোমার মতো যুবক রাস্তায় চলবে। আজকে বর্তমান কথা বলছি, অনেক যুবক মুসলমান ছেলে দোকানে চা পান করছে, সিগারেট খাচ্ছে, অথচ সে যুবক তার বয়স হচ্ছে আপনার 30 বছর, কারো বয়স আপনার হচ্ছে 22 বছর। এরকম যুবকের দোকানে পানি পান করছে, তারা পা পান করছে, বলতে আফসোস লাগছে। হে যুবকদেরকে আমি একটা বার্তা দিয়ে যাচ্ছি আজকে আপনাদের কাছে, দিঘির মাটিতে আপনাকে বলে যাচ্ছি, আজকে ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারাকে বলবো, হে যুবক তোমাদের কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, তোমরা সিয়াম রাখতেই হবে। আজকে তো প্রতিজ্ঞা করে নাও, অনুশোচনা করে নাও, হে আল্লাহ এতদিন যা করে ভুল করেছি আজ থেকে সিয়াম রাখো, নিয়াত করে সাহারি খাও, ইনশাআল্লাহুল আজিজ আগেকার গুনাহ ক্ষমা হবে, সাকসেস হয়ে যাবেন। ভাইজান, এই সিয়াম সুপ্র অনেক আলোচনা অনেক আছে, কিন্তু আমাকে আগে ইশারা দেওয়া হয়েছে পত্র জালসা যিনি সদস্য রয়েছেন এবং এই জালসার যিনি সভাপতি 3 জন আলেম বসে আছেন আমার পাশে, 3 জন অভিজ্ঞ আলেম বসে আছেন, আমি তাদের ছাত্র। জি, তিনারা আমাকে আগে ইশারা করেছেন, মনোহর সাহেব আজকের এই জালসাটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক, সেহেতু আজকে বিষয়টা লম্বা না করে একটু মুখ্য উদ্দেশ্যে ফিরে আসুন। তো যাই হোক, আলোচনা আপনারা প্রতি সপ্তাহে খুতবাতে শুনছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন, মোবাইলের যুগ, কিন্তু যাক যখন মসজিদ কেন্দ্রিক আজকের সভা, আমি আলোচনা বিরত রাখছি, সময় পেলে ইনশাআল্লাহ শেষ আরো 2টি কথা আপনার সামনে বলবো ইনশাআল্লাহ আজি। তবে যাই হোক, আমার বিষয়টাকে আমি এখান থেকে আমি বিরত রাখলাম। এবারে দ্বিতীয় বিষয় থেকে আমি ফিরে আসছি। দ্বিতীয় বিষয়টা কি, আজকের এই প্রোগ্রাম আপনাদের মসজিদ কেন্দ্রিক। আমার একটা আদৌ মনে আছে, আপনাদের এই জায়গাতে বিগত 2 বছর হবে এখানে এসেছিলাম, অনেক ব্যক্তি বসেছিলেন এরকম চেয়ারে। আমি প্রথম আবেদন দেখেছিলাম যে এমন কোনো ভাই আছেন, বাপজান আছেন, প্রথম এই মসজিদের জন্য 10,000 টাকা দেবেন, আবেদন রেখেছিলাম। তো সেই দিন দেখার একটা লিস্টে কাগজে লেখা ছিল একজন মহিলা আপনাদের গ্রামেরই, সেই দিন এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দান করতেন, সাই মারা গেছিলেন, তিনি সাই মারা গেছেন, 1 লক্ষ টাকা দান করেছিলেন। এছাড়া অনেকে 5-10 টাকা দান করেছিলেন। তা আজকে 1 লক্ষ টাকা চাইবো না, 50,000 টাকা চাইবো না, আমার আপনাকে বিনীত নিবেদন যে আজকের এই মসজিদকে ভালোবেসে এমন কোন ভাই আছেন, প্রথমে আমরা তাকে 5,000 টাকা দেবেন। এমন কোন ভাই আছেন 5,000 দাতা, ক্ষমতা আছে 10,000 দেওয়ার, 20,000 ক্ষমতা আছে। এই দিঘিরির আমি সুনাম প্রায় অন্য জায়গাতে করে থাকি, অন্য জায়গাতে ফারাক্কার মাটিতে আমি থাকি এখন, সেখানেও আমি এই দিঘিরির আমি সুনাম করেছি। তা আজকে আপনাদের সুনাম আছে। আর দিঘিরির মাটিতে আমি হতভাগা ইসমাইল, এখানে আমার শিক্ষক বসেন 2 জন শিক্ষক, মৌলানা তাহিরউদ্দিন সাহেব আমার শিক্ষক, তারপরে হাফিজ আব্দুল বারিক উনি আমার শিক্ষক, 2 জনই শিক্ষক আছেন। কিন্তু 2010 সালে আমি বুখারী পড়েছি মৌলানা তাহিরউদ্দিনের কাছে। তো বলা বাহুল্য যে বিগত 2010 সাল থেকে আমি আপনার গ্রামে জালসা করতে আসি, 10 সাল থেকে। তো এখন চলছে বর্তমান 2024 সাল, তো 14 বছর থেকে আপনার গ্রামে প্রোগ্রাম করতে আসি, মাঝে মধ্যে আসতেই আছি। তো আপনাদের উদারতা আমার জানা রয়েছে, পারবেন, আশা আছে। তাই এমন কোনো ভাই, এমন কোনো বাপজি নাই, প্রথম নম্বরে আপনি আমার হাতে হতভাগা ইসমাইলের হাতে আপনি 5,000 টাকা দিবেন, এটা আবদার রাখছি। কেননা অনেক ইবাদতের একটা ভাগ আছে, পাঠ আছে, কিন্তু মসজিদের ব্যাপারে নবীজি স্বয়ং একটি হাদিস পরিবেশন করেছে। হাদিসটি কি প্রত্যেকের মুখস্থ আছে। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা আমার বানামাটি গল্প নয়, এটা কিসসা কাহিনী নয়, এটা বিশ্বনবীর হাদিস। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 63 বছর জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেননি। তার আখলাক, তার ব্যবহার হলো আল কুরআন। তাহলে সেই নবীর মুখ থেকে বেরিয়ে এসে গেছে যে মান বানা লিল্লাহি মাসজিদান, যারা পৃথিবীর মসজিদকে বানাবে,
মসজিদকে বানাতে গিয়ে মসজিদে পাথর দান করলো, সিমেন্ট দান করলো, রড দান করলো, অর্থ দিল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে সুন্দর স্পেশাল ঘর বানানো হবে। ওতে বন্ধুরে জান্নাত কথাটা অনেক অনেক অনেকবার শ্রবণ করেছি। জান্নাতটা আরবি শব্দ, জান্নাত এসেছে জান্নাতুন থেকে, এর বাংলা অর্থ হলো বাগান বাগান বাগান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলেছেন হাদাইকা ওয়া আনাবা, সেখানে খেজুরের বাগান থাকবে। হাদাইকার ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে খেজুর সহ অন্য বাগানও থাকবে, ওয়ানাবা আঙ্গুরের বাগান থাকবে। ওতে বন্ধরে যেদিকে তাকাবেন খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কিশমিশের বাগান, চারিদিকে তাকান বাগান আর বাগান, বাগান আর বাগান। ওতে পৃথিবীতে যত রকম ফল আছে গো, তত রকম ফলের জান্নাতে বাগান আছে। তাই জান্নাতের মানে হলো বাগান। আর এই বাগানের ভেতরে, এই বাগানের ভেতরে, এই জান্নাতের ভেতরে একটা দামি ঘর বানিয়ে দিবে, যে ঘরের একটা ইট হবে চাঁদি, একটা হবে সোনা। অতএব চাঁদি ও সোনার ইট দিয়ে তৈরি করা হবে। অতএব বন্ধরে একলাই চাঁদের ইট থাকবে, গাররাটা মিসকে আম্বার হবে, তারপরে সোনার হবে, এরপরে মেঝাটা আজকে বর্তমানে আমরা বানাই মার্বেল পাথর টালি দিয়ে, টাইলস দিয়ে, কিন্তু জান্নাতের যে ঘরটা আপনাকে বানিয়ে দেওয়া হবে, চার মেঝাটা হবে জাফরানের। এই জাফরান পৃথিবীতে আসবে না, আসবে না, আসবে না। আমি আপনাকে বুঝাতে গিয়ে বলছি ওই জাফরান একটু অংশ যে পৃথিবীতে এসে যায়, সারা বিশ্ব সুগন্ধ ছুটতে আরম্ভ করবে। এত সুন্দর ঘর কাকে দিবে? বানালিল্লাহে মাসজিদান। আল্লাহু আকবার, কত দামি কথা আমি বলেছি। অন্য ব্যাপারে বলেনি, মসজিদের ব্যাপারে বলছে মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর ভূপ্রাসে যত মসজিদ এগুলো সবই আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা। ইবাদতের জায়গায় এই মসজিদে যাকাতের টাকা, ফিতরার টাকা চলবে না। আপনার ক্যাশ টাকা আপনাকে দান করতে হবে, আপনার বিজনেসের টাকা, হালাল টাকা আপনাকে দিতে হবে। তাই এমন কোনো ভাই যায় নাই, এমন কোনো আমার দাদু নাই যে আজকের এই প্রোগ্রামে আপনি 5,000 টাকা দিবেন এই মসজিদকে ভালোবেসে, এই জান্নাতের বিনিময়ে। আল্লাহ, একটি ঘটনা আমার মনে পড়ে গেল, একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা আমার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, অর্থাৎ মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল হচ্ছে, আয়াত অর্পণ হচ্ছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এর বাংলা অর্থ হলো অতক্ষণ পর্যন্ত কামিয়াবি হাসিল করতে পারবে না, পারবে না। অথবা বিররা শব্দের বড়, বিররা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু মুফাসসির বলেছেন জান্নাত। অতএব জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের দামি বস্তুটা, তোমাদের কাছে সবচেয়ে দামি বস্তু যেটা বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো, ওই জিনিসটা আল্লাহর পথে খরচ না করবে, আল্লাহর পথে দান না করবে। তো বলতে যাচ্ছিলাম এখানে দান অনেকে এসে লিখেছেন, আমি 5,000 টাকা আপনার রেখেছি প্রথম দোয়া করার লেগে। তো 5,000 টাকা, তো আমি ঘটনাটা বলে দিলাম, ইনশাআল্লাহ আদায় দিকে আসছি। তো কোনো ভাই এমন নাই 5,000 প্রথমে আমার হাতে দিবেন। কেউ কেউ মনে মনে ভাবছে মৌলী সাহেব এখন জালসা করে যান, সকালে দেখা যাবে, অনেকের ধারণা থাকে। কিন্তু শুনুন, একটা কায়দা বই পড়েছিলাম উর্দু কায়দাতে, যে আজ কা কাম কাল পান্না ডাল, যে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আজ আপনি বেঁচে আছেন কালকে না, আজকে আপনি বেঁচে কালকে বেঁচে থাকতে পারবেন? হতে পারে আজকে মৃত্যু হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো আসুন মোহাম্মদের সাথে। তো ঘটনা কি বলছিলাম, যে অতক্ষণ পর্যন্ত কামিয়াব হয়েছে যতক্ষণ না দায়মস্ত খোঁজ না করবে। লম্বা ঘটনা আছে, আমি আপনাদের শর্টে বলতে চাচ্ছি। দিঘরে গ্রাম শুনে নাও, পুরুষদেরকে বলছে, মহিলাদেরকে বলছে,
এ আয়াত যখন নাজিল হয় তখন আবু বকর সিদ্দিক ছিলেন, উমর ফারুক ছিলেন, আবু তালহা ছিলেন। এবার আবু তালহা তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আয়াত নাজিল হয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এর বাংলা আমরা তো আরবি ভাষা বুঝতে পেরে গেছি, সাহাবীরা ভাষা বুঝতে পেরে যেত আরবি ভাষা, আমরা বাংলা ভাষা। এর অর্থটা হলো যে অতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না যতক্ষণ না আমার দামি বস্তুটা আল্লাহ পথে দান না করে দিব, খরচ না করব। তা আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে আমার কাছে সব চাইতে প্রিয় পছন্দ হচ্ছে ওয়াত্র মসজিদের সামনে, অর্থাৎ মদিনার মসজিদের সম্মুখে যে বাগানটা আছে যার নাম হলো বেরুহা নামের বাগান, সেই বাগানে বিশ্বনবী প্রবেশ করেছেন, ওর মিঠা পানি পান করেছেন। আবু তালহা বলছেন, এই বাগানটা, এই বেরুহা নামের বাগানটা আমার কাছে অতি প্রিয়। অতএব নবী গো, আমি আমার বাগান খানাকে দান করে দিলাম, অতএব আপনি গ্রহণ করে নেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি আপনার কাছে লাগান। আবু তালহা যেমন এই কথা বলে দিলেন, বিষ্ণবী বলে দিলেন, আবু তালহাকে বলছেন, বাহ বাহ, এটা খুব উপকারী সম্পদ, বাহ বাহ, এটা খুব উপকারী সম্পদ। আয়াত যেমন নাজিল হওয়া তখন আবু তালহা যে বাগানটা দান করে দিলেন। দান কেন করেছেন একটু পরে বলছি, তার একটা কথা বলি। এবার আল্লাহ বলছেন, আবু তালহা শুনো, যখন তুমি দান করেছো একটা কাজ করো, তোমার প্রতিবেশী যারা অভাব অনটনে আছে, যারা বিধবা ইয়াতীম গরিব আছে, এদের বন্টন করে দাও। আবু তালহা তাই করলেন। তাহলে এখানে আপনাদের একটা প্রশ্ন হবে, প্রশ্ন কি, যে আল্লাহ রাসূল এই কথা বললেন না যে তুমি সিরিয়াতে দান করে এসো, তুমি মক্কায় চলে যাও। আয়াত হচ্ছে নাজিল মদিনাতে, তিনি বলছেন প্রতিবেশীকে দান করো। তাহলে আল্লাহ রাসূল এই কথা আবু তালহাকে বলেন, তুই মক্কায় চলে মদিনায় চলে যাও, বলেননি না মক্কা সিরিয়া চলে যাও না, বলে উপদেশ দান করো। তা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে মসজিদ আমাদের গ্রামের, তো গ্রাম্য ভাইদেরকে নির্মাণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আবু তালহার মতন একজন সাহাবী পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আপনারা এর আগে ইতিহাস শুনেছেন, উম্মতে মুহাম্মদের ভিতরে অর্থাৎ বিশ্বনবীর সাহাবীরা 10 জন সাহাবী পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়ে, তার মধ্যে একজন আবু তালহা। তাহলে যে ব্যক্তি পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেল, জান্নাত যাবে, এরপরও বাগান কেন দান করলেন? দিঘির গ্রামবাসী শুনুন, আবু তালহা বাগানটা কেন দান করলেন? আবু তালহা তিনি জানেন এ পৃথিবী অস্থায়ী চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাও থাকতে পারে, বেশি হলে কত বাঁচবো 80-100 বছরও, আর কত আর নয়, তারপর দুনিয়া ছাড়তে হবে। কিন্তু আমি যে জান্নাতে থাকবো, সেখানে অনন্তকাল থাকবো, চিরস্থায়ী থাকবো, সারা জনম থাকবো। আমি আজকে বেরুহা বাগানটা দান করলাম একটা কারণ, আমি জান্নাতের বিনিময়ে আমি এই বাগান একটার বদলে হাজার 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 আমি বাগান পাবো। এর জন্য আবু তালহা বলেন, আমি আমার বাগানকে দান করে দিলাম। আল্লাহুস সামাদ। কই ভাই, দিঘির মাটিতে বিগত বছরই 5,000, 10,000, 15,000, 20,000 পর্যন্ত দান হয়েছে, আজকে 5,000 টাকা ভারী হচ্ছে। একটু লক্ষ্য রাখুন, আবু তালহার মতন সাহাবীরা যিনাদের গুনাহ নেই, পাপ নেই, পাপ হয় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তা বাগান দান করে দিচ্ছে। তা আমরা তো গুনাহে জড়িত, আমরা তো আজকে যুবক তো ফ্রি ফায়ারে আজকে গুনাহে যুক্ত। ফ্রি ফায়ার শুধু নয়, মোবাইলের মধ্যে আজকে জুয়াতে ব্যস্ত, পাপ করছি। আবার সিয়াম ফরজ, এরপর আমরা সিয়াম আমরা রাখি না, গুনাহ করছি। তো আমরা এত দূরে কেন? এটা রহমতের মাস, বরকতের মাস, আল্লাহকে তাত্তাকুন বলা হয়, সংযত আপনাকে হতে হবে। ভাইজান একটু দেখুন, একটু মুহাম্মদের সাথে প্রাণ খুলে একটু লক্ষ্য রাখুন। এমন কোনো ব্যক্তি নাই যে আপনি 5,000 টাকা এই মসজিদের জন্য দিবেন,
পারবেন, কিন্তু আপনার মন বলছে এখন তো সকালই দিব। প্রায় জায়গায় এরকম হয়েছে, মৌলী সাহেব আপনি রাতে বলছিলেন তো ঘুমিয়ে গেছিলাম, আর শুধু ঘুমেনি, মোবাইল হাতে ছিল, মোবাইলে একটা পাবজি খেলছিলাম, মন জানিয়ে টাকা দিয়ে আসি, ওই জন্য স্যার দিন সকালে দিতে এলাম। বর্তমানে একটা বাস্তব কথা বলছি, একজন যুবক বলছে আমাকে, যুবক একজন প্রশ্ন আমাকে বলছে, সাহেব রাত্রে মন ছিল দেওয়া, কিন্তু এই যে ফ্রি ফায়ার লেগে দিনে, তা আপনি ওকে উত্তর কি দেবেন? ওকে বললাম দেখেন এই ফ্রি ফায়ার পাবজিটা মারাত্মক, একদম মারাত্মক কাজ, এতে বেঁচে থাকতে হবে। বললাম যাই হোক, বলা বাহুল্য, আমরা বলো দোষ হলো, এখানে 500,000 টাকা দান এসছে, হাইস্ট নাকি হাইস্ট 1000 টাকা এসছে, 5,000 টাকা তাতে কেউ নাই। যিনারা বসে আছে ইনারা তো দিবেনই পরে, আপনাদের মধ্যে যারা হয়তো বাড়িতে বসে আলোচনা শুন তাদেরকে বলবো, মা বন্ধুরকে বলবো আপনার 5,000 দিতে পারবেন না। আল্লাহ, আর একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, এই ঘটনা বলে আমি ইনশাআল্লাহ দোয়া করতে লাগবো ইনশাআল্লাহ। দেখুন আমরা রাত বেশি করবো না, আগে ইশারা করা হয়েছে। আমার শ্রদ্ধেয় শিক্ষক হাফেজ কারি আব্দুল বারি সাহেব বলেছেন, ইসমাইল সাহেব 10:30টায় শেষ করে দিবেন, বেশি লম্বা করা যাবে না। তো যাক, সময় আমার শেষের দিকে চলে আসছে, সময় শেষের দিকে, তাই আমি আর লম্বা করবো না। একটি ঘটনা আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি। তো কি বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, তোমাদের বাড়িতে যা মাল আছে তোমরা তা থেকে বাইতুল ফন্ডে জমা করে দাও। এই ঘোষণা যেমনই করে দেওয়া হলো, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। তিনি কেন খুশি হলেন? প্রথম কারণ হলো, বিশ্বনবী এর আগে যতবার দান করতে বলেছেন, বাইতুল ফন্ডে মাল জমা করতে বলেছেন, ততবার আবু বকর সিদ্দিক আমাকে পরাজিত করে জয়লাভ করতেন, তিনি জিতে থাকতেন। দ্বিতীয় কারণ হলো, আজকে আমার কাছে যথেষ্ট সম্পদ আছে, আমি আজকে এই যথেষ্ট সম্পদকে দান করে বাইতুল ফন্ডে জমা করে আমি আজকে আবু বকর সিদ্দিককে পরাজিত করে আমি উমর জয়লাভ করে নিব। তাই উমর ফারুক খুশি হয়ে নিজের বাড়ির দিকে ছুটে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে, বাড়ি যখন চলে গেলেন, তার বাড়িতে যা মাল ছিল সেই মালগুলোকে দুই ভাগ করলেন। দুই ভাগ করে দেওয়ার পরে এক ভাগ এনে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। নবী জিজ্ঞাসা করেছেন, ইয়া আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো বলো দেখি তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো বলে দাও। উমর ফারুক বলছেন, ওগো আল্লাহর নবী, আমি আমার বাড়িতে সমপরিমাণ অর্থাৎ অর্ধেক মাল রেখে এসেছি। এবার আল্লাহ রাসূল তার কাছে আবু বকর সিদ্দিককে দিয়ে, আবু বকর আসে না কেন? আবু বকর সিদ্দিক এবারে বাড়ি গেছেন, তিনি নিজেকে লজ্জিত মনে করছেন, ভার কেন তো হবে, তিনি লজ্জিত দিয়ে কেন? আবু বকর মনে ভাবছেন, নবীজি আজকে ঘোষণা করেছে বাইতুল ফন্ডে মাল জমা করো, আর আমার কাছে তো মাল খুবই অল্প, খুবই কম আছে। তো আবু বকর সিদ্দিক করলেন কি, অল্প মাল হলেও তিনি লজ্জিত মনে করে মালটিকে একটা কাপড়ে বেঁধে নিলেন। অল্প মালটিকে বেঁধে এনে তিনি ধীরে ধীরে মসজিদে এসে গেলেন। এবারে আবু বকর সিদ্দিককে সম্বোধন করে নবী বলছেন, আবু বকর সিদ্দিক তুমি তোমার হাতে কি রেখেছো বলো দেখি। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই কথা যেমন বলে উমর ফারুক তখন বুঝতে পারলেন। উমর ফারুক তখন বলছেন যে আমি কখনো আবু বকরকে দান হারাতে পারলাম না। তাই এই ঘটনা কি বুঝতে পারলাম, বিশ্বনবীর জামানাতে দানের প্রতিযোগিতা হয়েছে, তা আমরা কেন পারবো না? ওই পাড়াতে 5,000 10,000 দিলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। আল্লাহু আকবার। তো যাই হোক, আমি আর আগে বাড়ছি না। তো বড় উদ্দেশ্য হলো 5,000 টাকার আবদার রেখেছিলাম, এখনো সময় আছে, আসুন। আর বেশি যদি 5,000 টাকা ভারী হয়, যাক একটা আপনাকে কিছু আমি ছাড় দিয়েছি, আপনি 4,000 টাকা করেন, যান 1,000 টাকা মানুষ করে দিলাম। 4,000 টাকা দাদা কেউ এখানে আছেন? 4,000 টাকা দাতা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, কত দামি কথা মসজিদের জন্য। এই জান্নাতের বিনিময়ে আবু তালহা নিজের বাগানকে দান করলেন। আজকে বাগান চাইছি না আপনার মূল্যবান অর্থটা চাইছি, যেহেতু এই মসজিদে সহযোগিতা করলে আল্লাহ স্বয়ং তিনি বলে দিলেন যে মাম বানালিল্লাহি মসজিদান, যারা মসজিদকে বানাতে গিয়ে টাকা দিল, পাথর দিল, ইট দিল। আপনি দেখতে পাচ্ছেন অনেক কাজ বাকি, যেটা নতুন মসজিদ নতুন বিল্ডিং করা হয়েছে, সামনে দিকে প্লাস্টার বাকি আছে, সিমেন্টের প্রয়োজন আছে, মিস্ত্রি লেবারের প্রয়োজন হলো, টাকা লাগবে, টাকার প্রয়োজন আছে। তাই একটু মেহেরবানি করে, কোনো ব্যক্তি নাই আল্লাহর উদ্দেশ্যে আসবেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন, মৌলানা সাহেব
মন চাইছে 500 টাকা দিব, কিন্তু সামনে তো ঈদ আসছে, কিছু খরচা হবে মনে ভাবছেন, কিন্তু না, আপনি ভাবছেন আমার অর্থ কমে যায় না, কখনো কমে না। দান করলে অর্থ কখনো কমে না। এই ব্যাপারে আল্লাহ পাক পবিত্র করে বলছে সূরা আল বাকারা 16 নম্বর 2 আয়াত 261 খুলে দেখবেন আল্লাহ পাক কি বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আয়াতের তরজমা করছি না, সরাসরি তাফসীরে থেকে এসে যান। এর তাফসীরে বলা হলো, যারা পৃথিবীর মাটিতে থাকাকালীন স্বেচ্ছায় স্বেচ্ছায় সামর্থ্য অনুযায়ী ক্ষমতা অনুযায়ী, আপনার ক্ষমতা আছে 5,000 10,000 টাকা, আপনাকে বললাম না আপনি স্বেচ্ছায় 5,000 দান করে দিলেন, আপনার 2 খানা লাভ হবে, এটা আল্লাহ বলেছে। 2টি লাভের ভেতরে একটি লাভ হবে পৃথিবীর মাটিতে, অর্থাৎ আপনার ব্যবসায় বরকত আসবে। উদাহরণ আপনাকে আমি দিতে যাচ্ছি, আপনার ব্যবসা আছে, আপনার কাপড়ের দোকান আছে অথবা জুতার দোকান আছে, আপনার দিনে বেচা কিনে 5,000 7,000 টাকা হয়। আপনি যখন এই মাসে 5,000 টাকা দান করে দিলেন, আপনার 5-এর জায়গায় 7,000 10,000 20,000 টাকা বেচা কিনে হবে। এইরকম বরকত বাড়তে থাকবে। শুধু তাই নয়, আপনি সামান্য একটা ছোট ব্যবসায়ী, আপনি চায়ের দোকান চালাচ্ছেন, চায়ের দোকানে অল্প টাকা ইনকাম হচ্ছে, এর ফলে কষ্ট করে আপনি বেশি পারলেন না, 1,000 টাকা দান করে দিলেন। আপনি ভাবলেন 1,000 কমে গেল, না না না, কখনো কমে না। 1,000 বিনিময়ে আপনার বেচা কিনা হতো দিনে আপনার 3,000 টাকা, আপনার 4,000 টাকা হবে, 5,000 টাকা হবে। এটা আপনার পৃথিবীর লাভ। দান করলে অর্থ কখনো কমে না, বরং বৃদ্ধি হয়, বরং বাড়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দ্বিতীয় লাভটা শুনে নেন। দ্বিতীয়টা আখিরাতের জগতে, মৃত্যুর পরে যে জগৎটা আছে, যেখানে আমরা সবাই অনন্তকাল থাকবো, যেখানে আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, পার দাদা গেছে, পার দাদি গেছে, লাকার দাদা লাকার দাদি চলে গেছে, সাকার দাদা সাকার দাদি চলে গেছে, আদম পর্যন্ত চলে গেছে। আমাকে সেখানে যেতে হবে, আর সেই যে অনন্তকাল থাকবো, আর পৃথিবীতে কোনোদিন ফিরে আসবো না। ওই জায়গাতে আপনার লাভটাকে শুনে নে, আল্লাহ আপনাকে দানের পরিবর্তে নেকি দান করবেন, যার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে বাঁচে জান্নাতে দাখিল করবে। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, 2 নয়ন দেখব বলেছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, 2 নয়ন দেখব বলেছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিল, আরে মোর নবীকে ডেকে নিব, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।